গ্রীষ্মের দুপুরে ঠাডা পড়া রোদের মধ্যে নিজেদের গাছের আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। টক টক আম ঝাল মরিচ দিয়ে যখন মাখানো, উফ, যা টেস্ট লাগে। আর এর মধ্যে যদি হয় নিজেদের গাছের আম, এই রোদের মধ্যে নিজেদের গাছের টাটকা টাটকা আম নিজ হাতে পেড়ে কেটে ছুলে যদি সুন্দর করে মাখানো যায়, তাইলে তার টেস্টটা বা ফ্লেভারটা তো আরোই অসাধারণ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে গেলে আমি খুবই এনজয় করি এই জিনিসগুলা, কজ নিজের হাতে গাছ থেকে আম পেড়ে খাওয়া, সবাই একসাথে বসে রোদের মধ্যে আমগুলা কেটে ছুলে ধুয়ে মাখিয়ে যখন লবণ মরিচ দিয়ে মাখাই, উফ, সবাই মিলে একসাথে খাওয়াটাই হলো সব থেকে মজার একটা ব্যাপার। যদিও আমার এই আম পাড়ার যুগটা নেই, আমি আম পাড়তে পারি না, আমার দেবর আমার আমগুলা পেড়ে দেয়, আমি শুধু দায়িত্ব পড়ে আমার আমগুলা ছুলে কেটে সুন্দর করে আমগুলা মাখাইতে হবে। আর আমের সাইজগুলো তো একদম অসাধারণ। এগুলো ফজলি আম না কি আম যেন বলে, আমি জানি না। এগুলো পাকলে অতটা মজা লাগে না, কেমন যেন পোকা হয়ে যায়, বাট এগুলো কাঁচা থাকতে খাইতে এত মজা লাগে। আমি কিন্তু আম পাড়তে পারি না, আমার এই দেবরটা আমার সবসময় হেল্প করে আম পাড়ার জন্য বা যে কোনো ফল পাড়ার জন্য, নারিকেল আম যাই হোক না কেন। আর এখানে কিন্তু অলরেডি আমরা এক গামলা আম মাখিয়ে, মানে এত বড় বড় আম 4টা মতন মাখিয়ে অলরেডি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তারপরেও কারোর মানে এত মজা হয়েছিল আম মাখানোটা, এত এনজয় করছিলাম আমরা জিনিসটা, কারোর মন ভরে নাই, আবার সবার খাইতে ইচ্ছা করছিল। সেজন্য আবার গাছ থেকে 2টা গাছ থেকে 4টা 5টা আম পেড়ে আনা হয়েছে, যে ওইগুলো আবার মাখানো হবে, মাখায় আবার খাওয়া হবে। কিন্তু একটা জিনিস